আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমরা ইনভার্টার এবং নন ইনভার্টার এসি আউটডোরের ভিতরের অংশে দেখব যে এগুলোর মধ্যে কি কি পার্থক্য আছে। এগুলো বাইরে দেখতে সেম হলেও ভিতরের ফাংশন সম্পূর্ণ আলাদা। তাই আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে এই দুটির মধ্যে কি কি পার্থক্য আছে। সর্বপ্রথম আমরা দেখব এগুলোর কম্প্রেসারের মধ্যে কি পার্থক্য আছে। তো আমরা যদি নন ইনভার্টার এসিতে দেখি, নন ইনভার্টার এসিতে সিঙ্গেল ফেজ রানিং স্টার্টিং এবং কমন 3 টার্মিনাল বিশিষ্ট রোটারি কম্প্রেসার ব্যবহার করা হয়, যা একটি নির্দিষ্ট আরপিএম এ চলে। অন্যদিকে ইনভার্টার এসিতে যে কম্প্রেসার ব্যবহার করা হয় এটি হচ্ছে 3 ফেজের ডিসি বা বিএলডিসি কম্প্রেসার। এগুলো পিসিবি থেকে এই কম্প্রেসারগুলোর স্পিড কন্ট্রোল করা যায়। এরপর আরেকটি মেজর পার্থক্য হচ্ছে ইনভার্টার এসিতে ইনভার্টার পিসিবি বোর্ড থাকে, যা এসি কারেন্টকে ডিসিতে পরিণত করে আবার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে কম্প্রেসারে পাঠায়। এখানে আইজিবিটি এবং মসফেট থাকে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রিয়েক্টর বা চোক কয়েল, এটা দেখতে অনেকটা ট্রান্সফরমারের মতো লাগে। এটা কারেন্টকে স্মুথ করে। এই পুরো সিস্টেমটিকে বলা হয় ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যেই সিস্টেমটি নন ইনভার্টার এসিতে কিন্তু থাকে না। নন ইনভার্টার এসিতে দুইটি ক্যাপাসিটর থাকে, একটি হচ্ছে কম্প্রেসারের জন্য এবং অপরটি হচ্ছে ফ্যান মোটরের জন্য। এছাড়াও এটি একটি 1 টন এসির আউটডোর, তাই এখানে এক্সট্রা কোনো ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয়নি। 1 টনের থেকে বেশি ক্যাপাসিটির এসিগুলোতে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয়, কারণ সেগুলোতে বড় কম্প্রেসার ব্যবহার করা হয়, সেজন্য ওগুলোতে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয় এক্সট্রা। দুটিতেই আপনারা দেখতে পাচ্ছেন যে কম্প্রেসারের পাশে সেম অ্যাকিউমুলেটর দেওয়া আছে, এগুলোকে লিকুইড রিসিভার বলে। এগুলোর কাজ সেম, সেটা ইনভার্টার হোক বা নন ইনভার্টার হোক, কাজ এগুলোর একটাই। এরপর আউটডোর ফ্যানে যদি আসি, আউটডোর ফ্যান দেখতে সেম হলেও এখানে আপনারা নন ইনভার্টার এসিতে যে ফ্যানটি আছে এটি একটি নির্দিষ্ট স্পিডেই চলে, কিন্তু ইনভার্টার এসিতে যে ফ্যান মোটরটি আছে এই ফ্যান মোটরটি সার্কিট থেকে স্পিড নিয়ন্ত্রণ হয়, ভেরিয়েবল আরপিএম এ চলতে পারে। সর্বশেষ ফ্যানের পিছনে যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কন্ডেন্সার, যা ইনভার্টার এবং নন ইনভার্টার দুটিতেই সেম ভাবে কাজ করে। এছাড়াও ইনভার্টার এসিতে সেন্সর ব্যবহার করা হয় অনেক টাইপের। এটি হচ্ছে আউটডোর টেম্পারেচার সেন্সর, এরপর পাইপ টেম্পারেচার সেন্সর থাকে, আরও অনেক রকম সেন্সর ইনভার্টার এসিতে ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা বুঝতে পারছেন, আমি আশা করছি যে একটি ইনভার্টার এবং একটি নন ইনভার্টার এসির মধ্যে কি কি পার্থক্য থাকে। তো আপনারা যারা এসির কাজ শিখতে চাচ্ছেন বা এসির কাজ শিখে বিদেশে যেতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে সরাসরি ভর্তি হতে পারবেন। আমাদের 2 মাস ব্যাপী এসি রিপেয়ারিং কোর্স শিখে আপনিও হতে পারেন দক্ষ এবং স্বনির্ভর। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ।